দেখো সকালবেলার ওয়েদারটা কি সুন্দর, রোদ্দুর ঝলমলে করে উঠেছে। আর গাছের পাতা দেখো কতটা সুন্দর লাগছে, সবুজে সবুজ, মানে ভরে গেছে জায়গাটা। তো আমি একটু বাইরে চলে এলাম। তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, তো বাইরে বেরোতে পারছিলাম না। তো রোদ্দুর হয়েছে বলে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। তো বাইরে আমরা সবাই মিলেই বসেছিলাম। তো আমার মেয়ে দেখো ঘুগনি হয়েছিল আগের দিন, তো ঘুগনি আর মুড়ি দিয়ে মেয়েকে খাচ্ছিল। তো আমি না, আমাকে একটু দে ঘুগনি মুড়ি, আমাকে দেবে না। তার জন্য আমি আবার বললাম কি তাহলে আমি যাই ঘরে ঘুগনি মুড়ি খাই। তো ফ্রিজে দেখি ঘুগনিটা অল্পই আছে, তো ভাবলাম ঘুগনি মুড়ি আর খেতেই পারবো না। তো চলো দেখাই তোমাদের ঘুগনিটা কত পরিমাণে একটুখানি রেখেছে, আরও সব নিয়ে নিয়েছে জানো, এত বাজে মেয়ে। আর ঘুগনিটা না খুব ভালোও লাগে খেতে মুড়ি দিয়ে মেখে। তো ভাবলাম ঘুগনি হবেও না, মুড়ি মাখাও, আর মুড়িও নেই, মুড়ি আনতে যেতে হবে। তো আমি ভাবলাম চলো 3টে পরোটা নিয়ে এসে তো একটা একটা করে আমরা খেয়ে নিই। আর কালকে এনেছিল ভুট্টা, তা কালকে 3টে খাওয়া হয়েছে আর একটা আছে। তো এই দেখো পরোটার সঙ্গে দিয়েছিল হচ্ছে ছোলার ডাল, ঘুগনি করেনি। আর আলুর দম করে এক এক সময়, তো আলুর দমটা তো ভালো হয় না, তো ছোলার ডাল দিয়েই ভালো লাগছে বেশি। আর এই মচমচে পরোটাগুলো দেখো খেতে এত মানে দারুণ খেতে, 7 টাকা করে পিস না এক একটা জানো। তো 3টে এনেছিলাম 3জনের জন্য, আমি আমার একটা, আমার মেয়ের আর শাশুড়ি মার একটা। আর সেখান থেকে আমার ছেলে দেখো মানে খাবে বলে কাগজ মাগজ টেনে নিচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে, তো আমার মেয়ে না অনেক দিনের শখ ছোটো ছোটো বাসনে রান্না বান্না করবে। তো আনিছি তাহলে দুটো মাছ রেখেই দিই। তো আমাদের বাড়িতে সেই চুনো মাছই হয়েছিল, খয়রা মাছের ছোটোটা। তো 3টে না 4টে আমি রেখে দিয়েছিলাম। তো ও বললো চলো তাহলে মা একটু রান্না করি, চাইছো। তো আমার তো মানে উনুনটা কেনা হয়েছে, তো গ্যাসটা কেন কেনা হয়নি, ওভেনটা কেনা হয়ে গেছে। গ্যাসটা কিনলে তাহলে আমি মিনি কিচেনে একটা মানে এসব রান্নাবান্নার একটা করব। তো আগে থেকে সব আমি কিনেই রেখেছিলাম, তো গ্যাসটা কিনেই তারপর করব। তো আমি এমনি বড় গ্যাসেই চাপিয়েছি, দেখো মাটির সেই জিনিসে কেনা হয়েছিল এটা। তো ওর মধ্যে দেখো তেল দিয়ে আমি ভাজা করছি মাছগুলো, তারপর করে দেবো বেগুন দিয়ে আলু দিয়ে ওর ঝাল। তো মা ও বলছে কি তো ভাজা খাবো না, বেগুন দিয়ে আলু দিয়ে তো তুমি যদি ঝোল করো তাহলে খাবো। এই ঠিক আছে দাঁড়া, সময় লাগবে। তো দেখো মাছটা বেশি ভাজা হয় না, এই মাছটা বেশি ভাজলে ভাল লাগে না খেতে। তো আর কত তেল বেরোয় জানো এই মাছটা থেকে, আমি যখন ধুচ্ছি না আমার হাতে না তেলে তেল হয়ে গেছে। তো দেখো কত তেল বেরিয়েছে। তো 4টে মাছ একসঙ্গে ভাজা আমার হয়ে গেছে। তো তরকারি বসিয়ে দিই। তো চলো দেখি তরকারিটা কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে যেন জানিও। তো তোমাদের কমেন্টে আমি কিন্তু অপেক্ষা করে থাকবো, তোমরা কমেন্ট করো। তো দেখো কতটা সুন্দর। আর এই যে দেখো কলা পাতায় বেড়ে আমরা খাবো, মজাটাই আলাদা। কলা পাতায় বেড়ে আমরা ছাদে উঠে খাচ্ছিলাম বসে বসে, ছাদে উঠে বসে বসে খেতে খেতে বৃষ্টি চলে এসেছিলো জানো। তো কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া আমাদের, তো বৃষ্টি চলে এসেছিলো। তো দেখো বেগুন দিয়ে কতটা সুন্দর লাগছে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।